গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মা মেয়ে সকাল সকালে রেডি হয়ে গেছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ এখান থেকে মাসির বাড়ি যাব, তারপরে যাব বল্লা মায়ের মন্দিরে। তার জন্য বাড়ি থেকে একটু সকাল সকাল বের হতে হয়েছে। এখন মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে আমি গাড়িতে যাব না, টোটো করে যাব। তার জন্য একটু তাড়াতাড়ি বের হয়েছি, আর অনেকটা দূর যেতে হবে। আমরা চলে এসেছি, গাড়ি থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, কারণ একটা ভিতরে যেতে হবে। আর এখানে টোটো পাওয়া যায় না। দেখতে পাচ্ছ কি সুন্দর কাঁচা সবজি আবাদ করতেছে। এদিকে শুধু সবজি আর সবজি হয়, যে পাট বলো, ভুট্টা বলো, তারপরে ফুলকপি, বাঁধাকপি। এই শীতের সময় এগুলো প্রচুর পাওয়া যায়, সবাই এগুলাই চাষ করে। মাসির বাড়িতে গিয়ে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা সবাই বেরিয়ে পড়েছি বল্লা মায়ের মন্দিরে আসার উদ্দেশ্যে। আমরা প্রায় চলে এসেছি বল্লা মায়ের মন্দিরে। আর এখানে এসে সবাই দেখছি চট নিয়ে এসেছে, আমরাও বাড়ি থেকে চট নিয়ে এসেছিলাম, আর সেটা পেতে এখন বসে আছি। কারণ পুজো তো হবে সেই ভোরবেলায়, আর এখন সবাইকে এভাবেই বসে থাকতে হবে, কারণ অনেকটা দূর। তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা। আর এখানে বাচ্চাদেরকে মানে আমার মেয়ে, আমার তারপরে ভাগনা, ভাগ্নি, ভাস্তা সবাই ছিল। ওদের খিদে পেয়ে গেছিলো, কারণ বাড়ি থেকে খাইয়ে আসেনি। তার জন্য আমার জামাইবাবু এখানে লুচি আর পরোটা, তারপরে ঘুগনি এনে দিয়েছিল ওদেরকে খাওয়ার জন্য। কারণ সারা রাত তো এখানে কিছু খাওয়াবে না, সেই ভোরবেলা পুজো শেষ হয়ে তারপরে খিচুড়ি খাওয়াবে। তার জন্য এখানে আমার জামাইবাবু ওদেরকে খাবার এনে দিল। আর মধ্যরাতে আমার দাদার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য, খুব খিদে পেয়ে গেছিলো। আর আমার মাসি ফোন করে বলল যে ভাত রান্না করছি, মানে যেতে বলছিল। তার জন্য সবাই মিলে সেখানে গিয়ে ভাত খাওয়া দাওয়া করেছিলাম। আর এখানে ডাল, আলু ভাজা, পটল ভাজা আর আলু সিদ্ধ করছিল। সেটা খেয়ে আবারও বেরিয়ে পড়ব মায়ের মন্দিরে। কারণ এখান থেকে দাদার শ্বশুরবাড়ি খুব একটা দূরে না, কাছে। তার জন্য খেতে গিয়েছিলাম, তারপর চলে এসেছি। আর মেলাটা খুব একটা বড় না বাড়িতে তো, তার জন্য ছোট করে একটা মেলা আয়োজন করছে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। আর এটা হচ্ছে বল্লা মায়ের মন্দির। পুজো শুরু হয়ে গেছিলো, তার জন্য দিদি ফোন করছিল তাড়াতাড়ি আসার জন্য। আর যে দেখতে পাচ্ছ যাদের যাদের মানত আছে, এই পাঠা মানত, তারা এই পাঠা নিয়ে এসেছে। আর অনেক দূর দূর থেকে মানে এই লোকগুলো এসেছে, যাদের মানত ছিল মানুষ শোধ করার জন্য। আর এখানে পুজো শুরু হয়ে গেছিলো, আর সবাই তো ঘুমিয়ে পড়ছিল, অনেক রাত হয়ে গেছিলো। পুজো শেষ হয়ে তারপরে ভোরবেলা শুরু হবে পাঠা বলি হয়ে গেছে আমাদের। তারপরে আমরা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, আমাদের টোটোটা একটু আসতে লেট হয়েছিল। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।